মুড়ি দিয়ে দিলাম। আজকে অসাধারণ ধরনের একটা মুড়ি মাখানো দেখাবো। এইভাবে যদি আপনারা মুড়ি মাখায় খান তাহলে আমার কথাই মনে হবে এবং বারবার আমার এই সিস্টেমে আপনারা মুড়ি মাখানো খেতে চাইবেন। সো লেটস স্টার্ট। প্রথমে আমরা এখানে মুড়ি দিয়ে দিলাম। আগে থেকে মাখিয়ে রেখেছিলাম পেঁয়াজ মরিচ, লবণ দিয়ে পেঁয়াজ মরিচ সরিষার তেল, এগুলো আমরা আগে মাখিয়ে রেখেছিলাম। এখন আমরা এগুলো দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মুড়ির প্রয়োজন অনুযায়ী এগুলো দিয়ে নেবেন। এবারে আরেকটা উপকরণ দেখতে পাচ্ছেন, এখানে আমরা একটি ডিম নিয়েছি এবং পেঁয়াজ মরিচ দিয়ে তেল দিয়ে ভেজে নিয়েছি। ঠিক আপনারা যেমনটা নুডলসের ক্ষেত্রে ডিম ছোট ছোট টুকরো করে নেন, ঠিক ওই রকম ভাবে তৈরি করে নেবেন। এখন আমরা এই ডিমের অংশটা দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি বুট মাখানো। মিশ্রণগুলো এখন আমরা একটু মাখিয়ে নিব, হালকা করে মাখিয়ে নিব। এবারে আমরা দিয়ে দেবো হচ্ছে সরিষার তেল। আমাদের মুড়ি মাখানো প্রায় শেষ পর্যায়ে, মুড়ি মাখানো হয়ে গেছে। কিন্তু আমরা এখানে ধনে পাতাটা মিস্টেক করছি, কারণ আমাদের কাছে ধনে পাতাটা নাই। আপনারা যদি ধনে পাতা কখনো থাকে আপনাদের বাসায়, এর সাথে ধনে পাতাটা দেওয়ার চেষ্টা করবেন। আর শেষ পর্যায়ে এবার দেখুন আমরা দিয়ে দিচ্ছি লেবু। এই লেবুটা চিপে দিয়ে দিচ্ছি, এটা আমাদের শেষ ফিনিশিং। ধনে পাতা থাকলে আমরা ধনে পাতা দেওয়ার চেষ্টা করতাম, কিন্তু ধনে পাতা নাই। আমরা এখন লেবুর রসটা দিয়ে দিচ্ছি, তারপরে পরিবেশন করব। ঠিক চেষ্টা করবেন এভাবে মুড়ি মাখিয়ে খাওয়ার জন্য। যদি এভাবে পরিবেশন করে কাউকে দেন বা নিজেরা খান, তাহলে অবশ্যই আমার এই ভিডিওর কথাই আপনাদেরকে মনে পড়বে বারবার করে। হয়ে গেল আমাদের আজকের মুড়ি মাখানো। দেখতে যেমনই লাগুন না কেন, আমি জানি না আপনাদের থেকে দেখতে কেমন লাগছে, কিন্তু এটার স্বাদ হবে অসাধারণ। সো আজকে এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ।